হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। পাটিসাপটা আমরা সবাই খেয়ে থাকি, তো আজকে একটু অন্যরকমভাবে বানালাম, দেখতেও আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পাটিসাপটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে একটা বাটির আন্দাজে 2 বাটি আমি এখানে সুজি নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা কাপেও নিতে পারেন। তো আমি বাটিটা নিচ্ছি, আমার মাপ মেজারমেন্টটা সুবিধা হবে। তো 2 বাটি সুজি নিচ্ছি, আর 1 বাটি আমি নেব হচ্ছে এখানে ময়দা, বা কাপে নিলে 1 কাপ ময়দা নেবেন। ময়দাটা ভালো করে চেলে নেব। আর নিচ্ছি এখানে হাফ বাটির মতন চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো যেটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আর আমি এখানে অ্যাড করছি খেজুরি গুড়। আমি এখানে কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি না, খেজুরি গুড় দিয়ে বানাবো। আর ব্যাটারটা কিন্তু পুরোপুরি আমি রেডি করব দুধ দিয়ে, এর মধ্যে কোনো জল আমি দেব না। দুধ দিয়ে বানালে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়, টেস্ট খুব ভালো হয়, খেতেও খুব ভালো এবং খুব সফট হয়। তো দুধ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মিক্স করে নেব। দুধটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবং ব্যাটারটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাতে সুজিটা হচ্ছে ভালো মতো দুধটা অ্যাবজর্ব করবে এবং ফুলে উঠবে। তো এটাকে আমি 4 ঘন্টা রেস্টে রেখে দেবো। ব্যাটারটা রেস্টে রয়েছে, তাই আমি এখন বানাচ্ছি ক্ষীর। আমি ক্ষীর দিয়ে করব, তার জন্য আমি এখানে প্রথমে হাফ প্যান মতন দুধ আমি এখানে নিচ্ছি এবং সেটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন সুন্দর সরগুলো একদম মিশিয়ে মিশিয়ে ঘন হয়ে গেছে দুধটা। এর মধ্যে আমি এখানে অ্যাড করছি গুড়ের সন্দেশ। চাইলে কিন্তু আপনারা খোয়া ক্ষীরটাও ব্যবহার করতে পারেন। তো গুড়ের সন্দেশটা ভালো করে আমি হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এবারে ঘন দুধের মধ্যে গুড়ের সন্দেশটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিলে কিন্তু ক্ষীরটা আমার রেডি হয়ে যাবে। তো 4 ঘন্টা মতন রেখেছিলাম ব্যাটারটাকে আমি ভিজিয়ে দুধের মধ্যে। তো দেখুন সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। আর এরকমই আমি ঘন রাখবো ব্যাটারটা, খুব না বেশি খুব পাতলা, না বেশি খুব ঘন। তো অল্প ব্যাটার বাটির মধ্যে নিয়ে ফার্স্ট টাইম একটু ইয়েলো কালার দিচ্ছি, ফুড কালার যেটা হয় সেটা দিচ্ছি। এরপর একটুখানি অরেঞ্জ কালার মিক্স করছি। দুটো মিক্স করলে রঙটা খুব ডিপ এবং গাঢ় হবে। তো এবার চলুন পাটিসাপটাগুলো বানিয়ে নিই। ফার্স্টে আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, অল্প একটুখানি জাস্ট অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে কালার মেশানো ব্যাটারটা আমি ফার্স্টে এইভাবে দিচ্ছি। যেরকম যার পছন্দ ডিজাইন আপনারা করতে পারেন। তার উপর দিয়ে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, হোয়াইট ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট স্প্রেড করে দেব। দিয়ে 1-2 মিনিট ওয়েট করার পরে এর উপরে আমি ক্ষীরটা দিয়ে দেব। তো দেখুন 1-2 মিনিট হয়ে গেছে, ধোঁয়া উঠছে বলে জাস্ট ভিডিওটা এরকম হচ্ছে। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে পুর দিয়ে এভাবে করছিলাম। তো এইভাবে দেখুন আস্তে করে ফোল্ড করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর এই পাটিসাপটা। ডিজাইনেবল পাটিসাপটা বা রঙিন পাটিসাপটা, যার নাম আমি দিয়েছি রঙিন পাটিসাপটা। অনেক নামই প্রচলিত রয়েছে, বাট আমি নাম দিলাম আজকে রঙিন পাটিসাপটা। তো আশা করি আপনাদের রঙিন পাটিসাপটা নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বলবো, শীতকালে এরকম গরমা গরম পিঠে কিন্তু খেতে সবারই ভালো লাগে। তো অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।